এখন নতুন ভাবে ভাবতে হবে। শুধু শাশুড়িকে সরাইলেই হবে না, আমাদেরকেও সামনে আসতে হবে। মানে? মানে এখন থেকে শুধু তুই না, আমিও কাজ করব। আসল কাজ না, দেখানোর কাজ। সেদিন জাফরের সাথে খামাখাই টাকাটাই করতাম, রফিকের সাথেও করেছি। আমি বুঝতে পারছি যে আমার এই খারাপ ব্যবহার করাটা ঠিক হয় না। না বাবা, তুমি সিরিয়াস হচ্ছে কেন? ওরকম কিছুই না। কোথায় যাবি? ওই চাকরির ব্যাপারে একটা বড় ভাইয়ের সাথে কথা বলতে। বাহ, এটা তো খুব ভালো কথা। এখন থেকে তোমার জীবন নতুন করে শুরু। কিন্তু আপনাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, মানতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে তোকে ছেড়ে দিতে। হ্যালো, হ্যাঁ বল। কি ব্যাপার, তুমি আসলে না কেন আজ? না না, প্রতিদিন কি যাওয়া যায় নাকি? কেন যায় না? বাসার সবাই তোমাকে কত মিস করতেছে তুমি জানো? তাই তো বলছি, প্রতিদিন যাওয়া ঠিক দেখায় না। আরে ঠিক না দেখানোর কি আছে? তুমি জানো সবাই তোমাকে কত পছন্দ করে ফেলেছে। শুনো, পছন্দ করলেও প্রতিদিন যখন যাব তখন গুরুত্ব কমে যাবে। তুমি না কি বলো এসব? কিসের গুরুত্ব কমে যায়? মানে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যত বেশি অ্যাভেলেবেল হবে তোমার গুরুত্ব তত বেশি কমে যাবে। ওহো, তুমি দেখছি অনেক বড় বড় থিওরি শিখে ফেলেছো। আমি বুঝতে পারছি সবকিছু না আসার পায়তারা। আমি মজা করছি না, সিরিয়াসলি বলছি। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু তুমি না এলে এই বাসাটা যে ফাঁকা ফাঁকা লাগে। আমি তো আসবই, কিন্তু প্রতিদিন না। কেন? এখানে সবাই তো তোমাকে নিজের মানুষ ভাবছে। সেটাই তো বলছি, আমি চাই না যে হুট করে সবার বেশি চোখে পড়ে যাক বিষয়টা। তাই চোখে পড়লে কি সমস্যা? না, সমস্যা নেই, কিন্তু লজ্জা করে আমার। লজ্জা? লজ্জা কিসে? এই তুমি কি বুঝো না, বিয়ে শাদীর কথা হচ্ছে, মানুষজন আছে। তুমি একটু বেশি ভাবছো। না, আমি প্র্যাকটিক্যালি ভাবছি। প্র্যাকটিক্যালিটি হচ্ছে সবাই এ বাসার তোমাকে আপন করে ফেলেছে। দ্যাটস দ্য রিয়েলিটি। তাও আমি চাই সবকিছু স্বাভাবিকভাবেই হোক। আচ্ছা, তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ? আরে না না, পাগল নাকি তুমি? আমি তোমার থেকে কেন এড়াবো? না না, কারণ আছে। তাহলে এত দূরত্ব কেন? দূরত্ব না, ভারসাম্য। ভাষা ভারসাম্য? এটা আবার কি? সবকিছু একটু ধীরে স্বাভাবিকভাবে চলুক। লিসেন, আমি কিন্তু একদমই তাড়াহুড়া করছি না, আমি তোমার শুধু উপস্থিতিটা চাইছি। আমি জানি। জানো, তুমি না এলে কিন্তু আমার মন খারাপ হয়। আরে বাবা, আমিও তো তোমাদের সবাইকে মিস করি। তাহলে না আসার কারণটা কি? কারণ আমি চাই জিনিসটা সুন্দরভাবে টিকে থাকে। আরে বাবা, সুন্দর তো আছেই। জি আঙ্কেল, আমি ওর দিকে অবশ্যই খেয়াল রাখবো। শুধু খেয়াল না, নিজের বোনের মতো করে দেখবে। জি আঙ্কেল, ফিদা তো আমার বোনই। তোমার বিষয়টা আমি জানি বাবা, তারপরও আমার নিজের দায়িত্ব থেকে কথাটা বললাম, তুমি কিছু মনে করো না। আজকাল তো তোমার মতো এমন মানুষ এবং এমন ভাই খুবই কম পাওয়া যায়। দোয়া করবেন আঙ্কেল, আমি যেন আমার বোনকে সবসময় ভালো রাখতে পারি। আল্লাহ যেন সবসময় তোমাদের ভালো রাখে, এই দোয়া করি।
মামা, তাহলে আজকে আমি যাই। যাই না মা, বলো আসি। যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব? মারে, যেতে তো হবেই। যাও, এখন থেকে তোমার জীবন নতুন করে শুরু। কিন্তু আপনাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, মানতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে তোকে ছেড়ে দিতে। তুই তো দূরে কোথাও যাচ্ছিস না, তুই যেখানে যাস আমাদের দোয়া সবসময় তোর পাশেই থাকবে। আপনি সব সময় বলতেন আমি আপনার ভাগ্নি না, আপনার মেয়ের মতো। হ্যাঁ, আজও আমি বলছি, তুই মেয়ের মতো না, তুই আমার মেয়েই। আপনাকে খুব মিস করবো বাবা। আমরাও তোকে খুব মিস করব। আমি কিন্তু নিয়মিত আসবো দেখা করতে। অবশ্যই, তোর জন্য আমার দরজা সবসময় খোলা। আপনি যদি ওই সময় আমাদের মানে আমাকে আর দাদিকে আশ্রয় না দিতেন। এসব কথা বলে না মা, তুই আমার মেয়ে, এটা আমার দায়িত্ব। তোরা ভালো থাক, সেটাই আমি সবসময় চাই। মামা, জেরিন কোথায়? জেরিন কিছুক্ষণ আগেও এখানেই ছিল। তাহলে ও এখন আসছে না কেন? ও খুব ইমোশনাল হয়ে গেছে। তুই চলে যাচ্ছিস এটা হয়তো ও নিতে পারছে না, সামনে আসলে হয়তো কান্না করবে, তাই সামনেই আসছে না। জেরিন তো সবসময় এমনই, আমার খুব ভালো বন্ধু। ভালো মানুষদের সম্পর্কটা এমনই হয় মা। আমারও না খুব খারাপ লাগছে, জেরিনকে ছাড়া থাকতে হবে। আশা করি সবার সঙ্গে সবার যোগাযোগ থাকবে, সবাই আসা যাওয়া করবে। হ্যাঁ আঙ্কেল, আমরা সবাই সবসময় যোগাযোগে থাকি। মামা, সহজ পর। এসো মা, ভালো থেকো। আপনি নিজের খেয়াল রাখবেন। তুমি তোমার নিজের খেয়াল রেখো। চল তাহলে আঙ্কেল, আসি তাহলে আমরা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভালো থেকো তোমরা, ভালো থাকিস মা। তুমি না বুঝবে না, মানুষ সামনাসামনি যত বেশি ঘনিষ্ঠতা দেখায় তত বেশি কথা দিবে। ওরে বাবা, তুমি দেখছি মানুষজনদেরকে নিয়ে ভাবো। বললাম তো আমি বাস্তববাদী। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি না এলে শুধু ঘরটা না, মনটাও ফাঁকা লাগে। সবাই তো আছে। সবাই আছে, কিন্তু তুমি না থাকলে একদমই আলাদা লাগে। তুমি কিন্তু দুষ্টামি করছো। দুষ্টামি দুষ্টামি শোনাতে পারে, কিন্তু আমি সত্যিটা বলছি। আচ্ছা, তোমার এমনটা হয় না? তুমি তো দেখছি আমাকেও দুষ্ট বানাতে চাইছো। না না না, আমি শুধু রিয়েলিটিটাই বলছি। আমি শুধু তোমাকেই চাই, এটাই সত্যি। আচ্ছা, একটু শুনো। বলো। চাচি কিন্তু আজকে তোমার কথা বলছিল। কি বলছিল? বলছিল বাণী কেন আজকে আসেনি, বাণী আসলে বাসাটা পরিপূর্ণ লাগে। আচ্ছা, চাচি আরো বলছিল যে আমি তোমাকে আসতে মানা করেছি কিনা। ধরো চাচি এমন কিছু বলে, তুমি আমাকে এগুলো বানিয়ে বানিয়ে বলছো। আরে আরে তুমি চাচিকে সে জিজ্ঞেস করে যাও, আমি বানিয়ে বলছি না। শোনো, সত্যি কথা বলতে তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা এখন অন্যরকম লাগছে।
কি ব্যাপার, কিছু বলছো না কেন? কিছু বলছো না যে? কবির, আমি চাই না সম্পর্কটা হুট করে অগোছালো হয়ে যায়। আমিও চাই না পারি। তাহলে আমরা এভাবেই ঠিক আছে। হ্যাঁ, তুমি ঠিক আছো। এখন রাখছি, তুমি নিজের খেয়াল রেখো। তুমিও আমাকে বেশি বেশি করে মিস করো। তুমি আবার শুরু করলে, রাখো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। বাই। কিরে, কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে? ফিদার জন্য একটু মন খারাপ হচ্ছে আপু। ফ্রিদার জন্য মন খারাপ হচ্ছে? ফ্রিদা কোথায় গেছে? ফ্রিদা তো আসবেই। ফ্রিদা তো জাস্ট একটু নতুন জায়গা পেয়েছে, ওর ভাইয়া এসে নিয়ে গিয়েছে, ও তো মাঝে মাঝে আসবেই। তোর তো খুশি হওয়া উচিত। খুশি তো হয়েছি আপু, কিন্তু জানিস, ও যেই কয়দিন এই বাড়িতে ছিল ওর সাথে অনেক কথা বলতাম, গল্প করতাম, একেবারে আমার বোনের মতো হয়েছিল। তাই ওকে আমি ভীষণ মিস করছি। আরে এত মিস করা কি আছে? মিস করলে ফোন কর, দেখা কর। এই যুগে মিস করার কিছু আছে? আরে আপু, মিস করার জন্য যুগ লাগে না, অনুভূতি লাগে। অনুভূতি? তুই আবার কি ভাবছিস? না, তুই ঠিক বলছিস, আমাদের তো অনুভূতিটাই আসল, কিন্তু এখন ওই অনুভূতিই ভোতা হয়ে গেছে। ভোতা মানে? মানে আমরা এখন কাউকে ভালো মতো অনুভবও করতে পারি না, প্রকাশও করতে পারি না। তুই কি আবার সেই পুরনো কথা ভাবছিস? দেখ, আমার বয়ফ্রেন্ডটা চলে গেল, ওকে আমি আটকাতে পারিনি, ও দেশ ছেড়েই চলে গেল। ও তো এখানে কাজের কোনো সুযোগ ছিল না, তাই ও কিছু করতেও পারতো না। কিন্তু তারপরও আমি তো ওর হাতটা ধরে ওকে বলতেই পারতাম যে তুমি যেও না, আমি আছি। পারিনি তো। আপু, পুরনো কথা আর ভাবিস না, যা চলে গিয়েছে তাতে গেছে। ভুলে যাব? এত সহজ? কত স্মৃতি, কত কথা। আপু, এভাবে নিজেকে কষ্ট দিলে কি হবে বল? কিছু হবে না, কিন্তু কিছু রেশ থেকে যায়, কিছু ক্ষত শুকায়, কিছু দাগ রেখে যায়, আর সেই দাগই আমাকে কাঁদায়। আপু, আমি হয়তো ওকে বোঝাতে পারিনি যে আমি ওকে কতটা ভালোবাসি, তাই ও থেকে যায়নি। বাদ দে আপু, এখন আর এসব ভাবিস না। ভাববো না? কিভাবে না ভাববো বল? প্রতিটা মুহূর্তই তো মনে পড়ে যায়। আচ্ছা, এসব কথা বাদ দে, তোর মন খারাপ, এখন আমারও মন খারাপ হয়ে গেল। একটা কাজ করি, চল ফ্রিদাকে ফোন দিই। এটা একটা ভালো আইডিয়া, দাঁড়া। জেরিন, হ্যালো হ্যালো ফিদা, কি খবর তোমার? গিয়ে তো ফোন দিলে না। আরে আর বলো না, এখানে এসে লাগেজ আনপ্যাক করে সবকিছু ঠিকঠাক করতে একটু টাইম লেগে গেল। এত তাড়াতাড়ি? একদিনে সবকিছু গোছাতে পারবে? সেটা পারবো, আর আমার তো তেমন কিছু গোছগাছ করার তো নেই, শুধু কাপড় চোপড় আছে কিছু, এই তো। আর এই বাসাটা তো এমনিতেও অনেক ফার্নিশ করাই আছে।
আমি তোমাকে খুব মিস করছি জানো। আমিও তোমাকে অনেক মিস করছি জেরিন। শুধু তোমাকে না, সবাইকে, মামা মামি, কবির ভাইয়া, প্রীতি আপু, সবাইকে খুব মিস করছি। আচ্ছা শোনো, প্রীতি আপু আমার পাশে আছে, স্পিকারে দিই। তাই? হ্যাঁ দাও না। কে ফিদা, কেমন আছিস? আমিও ভালো আছি আপু, কিন্তু তোমাদের এভাবে ছেড়ে চলে আসলাম, খুব খারাপ লাগছে জানো। জীবনটা এমনই রে, এক জায়গা থেকে আবার আরেক জায়গায় যেতে হয়, সেখানে গিয়ে আবার নতুন করে শুরু করতে হয়। কিন্তু আপু, আমি তোমাদের সবাইকে খুব মিস করব। আমরাও মিস করব, কিন্তু শোন একটা কথা মনে রাখিস, দূরে গেলেও কিন্তু সম্পর্ক দূরে যায় না। হ্যাঁ আপু। নিজের খেয়াল রাখবি বুঝলি, নতুন জায়গায় নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিবি। ঠিক আছে আপু। শোনো, আমরা তোমার সাথে সব সময় যোগাযোগ রাখবো। অবশ্যই রাখবো। আচ্ছা শোন, জেনের মনটা তো খারাপ, মনটা ভালো করার জন্য একটা জোকস বল। জোকস বলবো? আর আমি তো তেমন কোনো জোকস জানি না আপু। আর জেরিন, ও তো জোকস মাস্টার। আচ্ছা তাহলে একটা কাজ করা যায়, জেরিন নিজেই নিজেকে জোকস শোনা, ওর মনটাও ভালো করুক, আমাদের মনটাও ভালো করুক, আমরাও বিনোদন পাই। একদম ঠিক বলেছ আপু। এই জেরিন, নিজের জন্য একটা জোকস বলো তো। আমার আর জোকস বলতে হবে না, তোমরা যেটা বলেছো সেটাই একটা জোকস হয়ে গিয়েছে। ফিদা, তোর শুরুটা সুন্দর হোক, আমরা এটাই কামনা করি। দোয়া করো আপু। সবই এখন ঠিক, শুধু দাদি নেই। দাদির কথা খুব মনে পড়ছে। আর মন খারাপের কথা বলো না ফিদা। ঠিক আছে, তাহলে এখন রাখি। তোমাদের যত্ন নিও, আর ফোন দিও কিন্তু। ওকে, বাই বাই। ঠিক আছে। জীবনটাই এমন, মানুষ আসে মানুষ যায়, মাঝখানে স্মৃতিগুলো থেকে যায়। হ্যাঁ আপু। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। চায়না থেকে প্রোডাক্ট আনার ব্যাপারটা কনফার্ম হলেই আমি ইনভেস্টমেন্ট রেডি করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, ক্যাশ তো লাগবেই। আগে প্রোডাক্ট এনে স্টক করতে হবে, তারপর অনলাইনে সেল শুরু করব। হ্যাঁ, আর তো আপনি তো চায়না থেকে রেগুলারই প্রোডাক্ট নিয়ে আসেন, আমাকে জাস্ট লিঙ্কগুলো ধরিয়ে দিলেন। না না, কোনো অসুবিধা হবে না। আমি টাকা হাতে নিয়েই ব্যবসায় নামবো, আর প্রয়োজনে কয়েকদিন আপনার সাথে থেকে বাজারটা বুঝে নিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাকার ব্যবস্থা হলে আমি আপনার সাথে পরে যোগাযোগ করবো। রাখলাম তাহলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিরে, কার সাথে এতক্ষণ কথা বললি, এত সিরিয়াসলি আলাপ দিলি? ওই একটা ব্যবসা শুরু করবো ভাবতেছি। ব্যবসা? তুই ব্যবসা করবি? হ্যাঁ, ভাবছি যে চাকরি তো হলো না, তাই নিজেই কিছু একটা শুরু করব। তাই এক পরিচিত বড় ভাইয়ের সাথে ব্যবসা নিয়ে আলাপ করতেছিলাম। ভালো কথা, কিন্তু টাকা কোথায় পাবি? টাকা টাকা তো ম্যানেজ করতে হবে। বড় ভাই বললো যে চায়না থেকে মাল আনতে একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। কত টাকা লাগবে? শুরুতে তো ফান্ডামেন্টাল কিছু কস্ট থাকে, তাই একটা বড় কস্টই লাগবে। বড় অ্যামাউন্টের কস্ট? হ্যাঁ, তাই ভাবতেছিলাম যে নিজেদের ফ্যামিলি থেকেই টাকাটা ম্যানেজ করতে হবে। নিজেদের ফ্যামিলি মানে কার কাছ থেকে? কে দিবে? এই ধর, আমার বাবা মা, নইলে তোর আত্মীয় স্বজন। মানে তুই আমার বাবার কাছ থেকে টাকা চাইতে বলতেছিস, তাই তো? আরে না না, আমি তোকে সেটা বলিনি, কিন্তু দরকার হলে তো সেটাও ম্যানেজ করতে হবে, আর তো কেউ নাই টাকা দেওয়ার মতো। লজ্জা শরম আছে তোর সাব্বির? হ্যাঁ, তুই ব্যবসা করবি আর টাকা আনবি আমার বাবার কাছ থেকে? না মানে মিথিলা, দেখ, বসে তো থাকা যাবে না, কিছু একটা তো করতে হবে। হ্যাঁ কর। আর তোর চাকরি হয় নাই মানে তুই ব্যবসা করবি আর কোনো কিছু চেষ্টা করবি না? চাকরি দিয়ে কিচ্ছু হবে না মিথিলা, তাই আমি ঠিক করছি আমি ব্যবসাই করব। কর, কিন্তু টাকা? সেটাই তো তোকে বলছি, যেভাবেই হোক, যার কাছ থেকেই হোক, টাকাটা ম্যানেজ করতেই হবে। ঠিক আছে, ম্যানেজ কর,
কিন্তু আমার বাপের বাড়ি থেকে টাকা আনার কথা বলিস না। দেখ, যদি নিজের ফ্যামিলি থেকে ম্যানেজ না হয় তাহলে তো না, আমাকে কিছু বলবি না তুই, আমি পারবো না। আমার বাপের বাড়ি থেকে তোকে আমি টাকা এনে দিতে পারবো না। কেন পারবি না? আর তুই এইভাবে সরাসরি আমাকে না করে দিচ্ছিস কেন? আমি তো পালাই বিয়ে করে আসছি সাব্বির। আমার বাবা এখন পর্যন্ত পুরোপুরি মাইনেই নেয় নাই, শুধু আমার কথা ভাইবা চুপ আছে। আর এখন আমি তারে গিয়ে বলবো যে আমার জামাই বেকার, তাকে ব্যবসা করার জন্য কিছু টাকা দেন, আমি পারবো না। তাহলে আমি কোথা থেকে টাকা আনবো বল? কেন? তুই তোর বাবার কাছ থেকে নিবি। তোর যখন এত টাকাই লাগবে তখন তোর টাকা তুই কিভাবে ম্যানেজ করবি সেটা তুই ভালো বুঝিস। শুধু চোখ কানটা একটু খোলা রাখিস। টাকাটা তো আসলে লাগবেই। আমি কিছু বলতে গেলেই তো ঝগড়া হয়ে যায়, সেজন্যই তো কিছু বলতে চাই না। বললেও সমস্যা, আবার না বললেও সমস্যা। তাই তো বলছি তুমি এখন কিছু বলো না। তাহলে কি হবে? এভাবেই কেউ থাকবে? থাকতেই পারে, আমি তো আর তোমাদের সব গোপন বিষয় আশয় কিছুই জানি না। তোর বাবা নির্দিষ্ট বেতনে চাকরি করে, আমাদের কোনো জমানোর টাকা নাই। রাকিব তো গ্রামে, ওর বাবা অনেক অসুস্থ, ইলুর আম্মু জোর করে নিয়ে গেছে। তাহলে তো আর একসাথে হওয়া হচ্ছে না। এগুলো কি বলছিস সাব্বির? সাব্বির, সহ্যের সীমা আছে। আপা, ছেলে পেলে বড় হয়ে গেলে গায়ে হাত তোলা ঠিক না আপা। এই ছেলে তো আমাকে একদম শেষ করে দিচ্ছে রে। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।